80 জন যদি ঠিক থাকতে পারে, ভোট যদি 80টা এক জায়গায় পড়ে, ওরা তো 20 জন চালিয়ে আসছে আগে থেকে, কিয়ামত পর্যন্ত ওরা আর পারবে না, কারণ আমাদের বড় দোয়া লেগে আছে। রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাজারুহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়াজিদু ইল্লা ফাজিরান কাফফারা। বলেন আল্লাহু আকবার। হযরত নূহ দোয়া করেছিলেন, মাবুদ বহু চেষ্টা চালিয়েছি 9.5 বছরে 900 বছর ধরে, এ মানুষ ভালো হয়নি, তোমার কাছে আমি শেষ পর্যায়ে বদোয়া দিলাম, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে না থাকে, কারণ যেটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদেরকে তোমরা বানাবে। আমরা 53 বছর কোরআনের পাখি প্রায় 50 বছর চেষ্টা চালিয়েছে, কিন্তু সালেমদের পরিবর্তনের কোন সুযোগ ওরা গ্রহণ করেনি। কথা বলে না কেন? চেষ্টা তিনি কম চালিয়েছিল। অধ্যাপক মতিউর রহমান চেষ্টা চালিয়েছে, বহু কায়দায় উনি বুঝিয়েছে আপনাদের। কিন্তু 20 জনের যে অবস্থা, ও সারা জীবন কলাটা রুটি চালে, এই কথা বলছে না। 80 জন আমরা পরিবর্তন হয়ে পর্যায়ে এসেছি, আর ওরা যে 20 জনই আছে, ও কিয়ামতের আগে আর পাল্টাবে না। কেন পাল্টাবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলেন, ওদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি, ওদের কানের উপরে, ওদের চোখের উপরে পর্দা লাগিয়েছি, কঠিন যন্ত্রণাদায়ক আযাব ওদের জন্য রেডি আছে। কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কালামকে অপমান করার চেষ্টা চালায়, তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমের সূরা রহমান নাযিল হওয়ার পর বিশ্বনবীকে জানিয়েছিলেন, হে নবী, আমারে অনুমতি দেন, আমি খাবার চত্বরে একটু তেলাওয়াত করি। ওনার কণ্ঠটা খুব সুন্দর ছিল, ডাক দিয়ে বলেন, ঠিক আছে, মন করে দিয়ে পড়তে থাকো। সূরা রহমান হচ্ছে কোরআন কারীমের সবচেয়ে সুন্দর সূরা। তিনি তেলাওয়াত আরম্ভ করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত করছিলেন এভাবে হঠাৎ আবু জেহেল এখনো আসেনি। শব্দ শোনার পরে এসে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদের কানের উপরে দিয়েছিলেন এক থাপ্পড়। কান দিয়ে গলগল করে রক্ত বের হয়ে ওই দিন থেকে তিনি চিরদিনের জন্য কালা হয়ে যান, আর শুনতে পাননি। এই যে বধির হয়ে গিয়েছিলেন কানে,